প্রিয় দর্শক বন্ধুরা, আরও একবার আপার প্রাইমারি থেকে অনুপস্থিতির হার বৃদ্ধি নিয়ে কার্যত চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, কোনোভাবেই কিন্তু ভিডিওটাকে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপার প্রাইমারি থেকে সেকেন্ড কাউন্সেলিং প্রসিডিওর শিডিউল আসার সাথে সাথেই যখন প্রসিডিওর শুরু হলো, তখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় দফার ক্ষেত্রে দ্বিতীয় দিনেও চাকরির সুপারিশপত্র নিলেন 436 জনের কাছাকাছি প্রার্থী। গত বুধবার কাউন্সেলিংয়ের শেষে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্মানীয় প্রার্থীদের হাতে কিন্তু চাকরির সুপারিশপত্র তুলে দেওয়া হয়েছে। স্কুলগুলিতে কমিশনের পক্ষ থেকে নিয়োগের চিঠি পাঠানো ইতিমধ্যেই শুরু হয়েছে। তবে ওই দিন কাউন্সেলিংয়ে অনুপস্থিতি প্রত্যাখ্যানের হার কার্যত 30% কাছাকাছি। বুঝতে পারছেন, সংখ্যাটা কিন্তু এবার বেড়ে 25, 26, 27, এমনকি 28, 29 পেরিয়ে প্রায় 30-এর কাছাকাছি চলে এলো। প্রথম দিনে কার্যত সংখ্যাটা ছিল 28% কাছাকাছি। ওই দিন বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু মাধ্যমের স্কুলে ইংরেজি ও বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে শিক্ষক নিয়োগের জন্য ওয়েটিং লিস্ট থেকে কার্যত 623 জন মতো প্রার্থীকে কাউন্সেলিংয়ের জন্য ডাকা হয়। সেই দিক থেকে ইংরেজি বিষয়ে 237 জন প্রার্থীর মধ্যে কার্যত অনুপস্থিতি প্রত্যাখ্যানের সংখ্যাটা 75-এর মতো, এবং বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে 386 জনের মধ্যে সংখ্যাটা প্রায় 112 জনের কাছাকাছি। অর্থাৎ সব মিলিয়ে 623 জনের মধ্যে গড় হাজির প্রত্যাখ্যানের সংখ্যা মিলিয়ে প্রায় 187-র কাছাকাছি কিন্তু হচ্ছে। আর সুপারিশপত্র নিয়েছেন 436 জন। এই বিষয়ে গত বৃহস্পতিবার বিজ্ঞান বিষয়গুলিতে নিয়োগের জন্য 563 জন চাকরি প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছিল। কমিশন সূত্রে খবর, প্রথম তালিকা থেকে কাউন্সেলিংয়ের পর মনে করা হয়েছিল ওয়েটিং লিস্ট থেকে প্রার্থীরা বেশি সংখ্যায় কাউন্সেলিংয়ে অংশ নেবেন, কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে অনুপস্থিতির হার তুলনায় বেশি। তো সেক্ষেত্রে নানাবিধ কারণ তো অবশ্যই রয়েছে, কিন্তু পার্সেন্টেজের নিরিখে সংখ্যাটা কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসলো আপার প্রাইমারি থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে। আগামীতে থার্ড ফেজ কাউন্সেলিংয়ের বিষয়ে কিন্তু পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকেও কিন্তু দাবি রাখা হয়েছে, যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের নির্দেশ রয়েছে সার্বিকভাবে 14,052 নিয়োগের ক্ষেত্রে। তো দেখা যাক এই বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।